হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা রইল। দেখো, চলে আসলাম আজকে আমার ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে। কালকে নতুন চাল নিয়ে এসছে, জানি না চালটা কেমন হবে। দাঁড়াও, তোমাকে দেখাই এই চালটা। এই চালটা কেমন হবে জানি না। কালকে নতুন এই চালটা নিয়ে এসেছে। এই চালটা যে কেমন হবে, কতক্ষণ জাল লাগবে, কী লাগবে কি জানি না। ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, সকালবেলা আমাদের ওটস হচ্ছে টিফিন। প্রতিদিন সকালবেলা আমাদের টিফিন হচ্ছে এই ওটস। ওটস রান্না হয়ে গেছে আমার। আর আজকের মেনু হচ্ছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এই দেখো ডাল, মুসুরি ডাল ভেজানো। ডাল যদি ভিজিয়ে রাখো তাড়াতাড়ি হয়ে যায়। ডাল চালও ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যায়। ডাল ভেজানো। আর হবে মাংসটা এখন আনা হয়নি, দোকান থেকে আনতে যাবে। টিউশনি পড়াচ্ছে আমার হাজব্যান্ড, পড়িয়ে তারপর আনতে যাবে। আর সেই সঙ্গে দেখাই বাড়তির জলটা আমি কি করি। এই যে অ্যাকোয়াগার্ডের জলটা, বাড়তি যে জলটা, সেটা ধরে রেখে বাথরুমটাই ধুয়ে দিই। কলের চাতালে বাসন হয়ে যাবে এটা, তারপর তো আমরা কলের চাতালে যাই না। এই জলটা নিয়ে আমরা বাথরুমে ফেলি। কাজ হয়, একটা কারণেই কাজ হয়। ভিতরে কি কিছু না, কিছু না, একটা ছায়া পড়েছে। জলটা দিয়ে বাথরুম ফেলেছে, নইলে এই জলটা না দিয়ে তুমি ফুল গাছে দিলেও কাজ হবে না। তোমরা দেখো, সবাই নিশ্চয়ই উঠে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমার সাত সকালে শুরু হয়ে গেছে রান্না। সব কিছু করে আমি ঠিক 12টার ভিতরে ঢুকে যাবো লাইভে। জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে দেখে থাকো আমি কী করি সারাদিন ধরে। সারাদিনটুকু দেখাই না, এই সকালবেলাটুকু দেখাই। তারপরে তো আমি তোমাদের সাথে যুক্ত হয়ে থাকি সারাদিনই। সন্ধ্যা 6টা থেকে চলে আসি ফেসবুক জ্যোতির্ময়ী গল্প লাইভ করি। 7টা থেকে লাইভ করি জ্যোতির্ময়ী সরকার। আর 8:30 পর্যন্ত, আর 8:30টায় চলে যাই জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব। এই হলো সারাদিন, তোমাদের সাথেই আমার দিন কেটে যায়। চিকেন নিয়ে আসলো, তারপর চিকেনটাকে কষাচ্ছি। দেখো, এদিকে 12টা বেজে গেছে। 12টার সময় আমি জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে লাইভ করি, সেদিকে আমার মন চলে গেছে। 11:30 বাজে স্নান করতে যাব। এদিকে গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা হচ্ছে। আর এদিকে মাংসের জন্য আলু রেডি করা হয়ে গেছে। ভাবছি মাংসটা এবার একটু অফ করে দিয়ে চান করে আসি, রেডি হয়ে নিই। তারপরে কালকের মতো যেমন লাইভ টাইভ করে তারপরে ডিমের ঝোল করেছিলাম, আজকে ভাবছি তাই করবো। মাংসটা তাও যদি দেখো, ভিডিও করবো বলে চিমনিটা অফ করে রেখেছি, শব্দটা যাতে না হয়। ঠিক আছে, কত সময় লাগে রান্না করতে। 4 রকম রান্না, ওরে বাবা 4 রকম। তারপরে আবার ডিমের, কালকে রান্না করেছি শুনবে, ডিমের ঝোল আছে, 5 মিশালি তরকারি আছে, প্লাস ডাল আছে। আজকের আবার ডাল রান্না করছি। আবার মেয়ে বলে 5 মিশালি রান্না করতে, আমি বলছি পারবো না। 5 রকম রান্না করার সময় নেই। আর আমার শরীরটা চলছে না, গরমে হোক যাই হোক, আমি গরমে সহ্য করতে পারি না। এখন এসির তলায় গেলে আমি ঠিক হয়ে যাবো। আমি কষানোর জন্য বসে আছি। তোমরা সঙ্গে থাকো বন্ধু আমার, একটু কমেন্ট করো, পাশে থেকো। অবশেষে রান্না শেষ হলো। এখন অনেক বেজে গেছে জানো, এত সময় লাগলো করতে। কেন বলো তো, লাইভটা সারলাম, কিছু ইউটিউবে রিল বানালাম, রিল বানিয়ে তারপরে আসলাম ভাতের রান্না দিকে। দেখো, ভাত হয়ে গেছে। আজকের আমার মেনু হচ্ছে ডাল, মুসুরি ডাল, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর চিকেন। এই রান্না, এই করতে করতে 2টো বেজে গেছে জানো। খুব কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি আমি একদম বলতে গেলে। কী করবো বলো, এতগুলো রান্না করতে হবে তো। আবার কালকে কত রকম তরকারি আছে, 3 রকম তরকারি কালকে আছে। ডিম আছে, 5 মিশালি তরকারি আছে, ডাল আছে। এত সময় লাগলো করতে, এখন মুখে কথাই বেরোচ্ছে না, খুবই কষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে দেখালাম আমি আজকে কী কী রান্না করেছি। নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আজকে দেরি হয়ে গেছে, আমি দেরির ভিতরে খেতে বসি, সেখানে 2টো বেজে গেছে। হ্যাঁ, তোমরা সবাই খেয়ে নাও, আমিও খেতে আসছি। খাওয়ার তো একটা ভিডিও দেবোই আমি। তারপরে আমার বাড়িতে কতদিন মাছ মাংস আসবে না ঠিক নেই, কেননা আমার এক ভাসুর, জ্যাঠতো ভাসুর মারা গেছে, খবর পেলাম।
তাই এখন মাংসগুলো খেয়ে নেব, আর আমরা ভেতরে মাছ মাংস আনবো না। কখন কার কী হয় বলা যায় না। এদিকে আমার ছোটো মাসিমা একটু ভালো আছে, খবর পেলাম। তোমাদের আশীর্বাদে মাসিমা ভালো হয়ে উঠুক, এটি কামনা করি, ঠাকুরের কাছেও কামনা করি। আমার মা, এই যে আমার মা বসে আছে, দেখেছো তোমরা আমার মাকে? দেখেছো? দেখো, মা বসে আছে। এই সবাইকে চালায়, আমাদের সবাইকে পরিচালনা করে এই মা। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। আজকের পর্যন্ত এখানে শেষ করলাম, চলে আসলাম। আজকের মতো এখানে শেষ করলাম, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।